হ্যাঁ দিয়ে দে দাদাকে। পনি এই যে নতুন জামা দেখছো বন্ধুরা কি হচ্ছে রাজুগুজু করে এই যে তিনজন মিলে। হ্যালো বন্ধুরা, আমি তৈশী। আমার আরেকটি নতুন সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালোই। তো চলো বেশি দেরি না করে আজকের এই সুন্দর ব্লগটা এখান থেকেই শুরু করছি। তোমরা তো বুঝেই গেছো যে এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি। তোমরা ভিডিও থাম্বনেল টাইটেল দেখে তো বুঝতেই পারছো। আজ আমি আমার বোন জামাইকে আশীর্বাদ করতে যাচ্ছি। প্রথমে বাড়ি থেকে রেডি হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে ওখানে বাড়িতে যাব মায়ের ওখানে, তো মায়ের ওখান থেকে তারপরে ছেলের বাড়িতে যাব। তো এইদিকে আছে আমাদের সাথে এখন গাড়িতে বাবু আছে, পোস্ত আছে, পোস্ত দাদুর কোলে বসে পড়েছে। আর এই তো আমরা যাচ্ছি। বাড়িতে গিয়ে তো প্রথমে আমি অবাক, প্রথমে নাকি আমাদের বাড়িতে মানে যে বড় জামাই থাকে তাকে আশীর্বাদ করে তারপরে আশীর্বাদ মানে যেহেতু আমার মানে বোন জামাইকে আশীর্বাদ করতে দেবে মা, তো প্রথমে বড় জামাইকে আশীর্বাদ করা হচ্ছে, সাথে আমিও পোস্ত ইনক্লুডেড হয়ে গেছি। যাই হোক ভীষণ ভালো লাগলো। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলাই কিন্তু মনকে ভীষণ খুশি করে দেয়। আর এগুলাই কিন্তু আনন্দের একটা, কি বলবো তোমাদেরকে, মানে এনজয় করার জন্য না বেশি কিছু দরকার হয় না। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলাই কিন্তু মনকে খুব আনন্দ করে তোলে। আর আজকের এই আশীর্বাদ পর্বটা আমার ভীষণ ভালো লাগছিল। আর আমি আগে জানতামই না এই ব্যাপারটা, অনুভূতি অনেকদিন পরে জিনিসটা হলো। যাই হোক, আর এই আমার পাগলি বোনকে দেখেছো, আজকে তো বাড়িতেই থাকবে, আমরা সবাই যাব, আমরা সবাই সাজুগুজু করছি। ও নাইটি পরে বসে আছে, ওর বান্ধবী বাড়িতেই থাকবে। ওইদিকে অহর্ণা। নিয়ে আসো তোমার ছেলেকে। সবাই ব্লগে দেখতে পারবা। এইদিকে সব তত্ত্বগুলো রেডি, সব রেডি করেছে আমার বোনুরা আর বোনুর বান্ধবী মিলে তত্ত্বগুলো রেডি করেছে। আমি তো বাড়ির কাজের জন্য আগে আসতে পারিনি, তো বাড়িতে এসে দেখি প্রায় সব কিছুই রেডি। তো এই তো আমরা এখন বেরোবো, সবাই চলে এসছে, আমার বড় মা, জেঠুমা, মাসি, কাকি সবাই চলে এসছে, নিয়ে যাওয়া হবে আজকে। হ্যাঁ তুলতেছি। পাগলি বোনগুলোর অবস্থা দেখে এখন গাড়িতে সব তত্ত্ব হচ্ছে, তারপরে আমরা রওনা দিব। এই আমরা এখন রওনা দিয়ে নিয়েছি, যাচ্ছি এখন ছেলের বাড়িতে। চলো তোমরা আমাদের সাথে। তো আমরা তখন পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে অ্যাকচুয়ালি টাইমটা ভীষণই কম ছিল। এসেই প্রথমে আশীর্বাদ মানে পর্বটা শুরু হয়ে গেছে। তো এখন এই আমাদের জামাইকে তো তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমে আমার বড় মা জামাইকে আশীর্বাদ করবে। জামাইয়ের নাম প্রীতিশ। ভীষণ নার্ভাস ফিল করছিল এই সময়টা। বুঝি কিছুদিন আগেও আমরা এই টাইমটাতে পার হয়েছি, যাদের যাদের বিয়ে হয়েছে তারা তো জানে।
একটা মনে মধ্যে টেনশন চলতেই থাকে। যাই হোক, বড়মা এখন জামাইকে আশীর্বাদ করছে। মা করছে এখন আশীর্বাদ জামাইকে। মিষ্টি খাবে না, অল্প খাবে, সেটাই বলছে। আমি পারি না। এখন আশীর্বাদ করছে আমার সেজন্য। একে একে জামাইকে আশীর্বাদ করা চলছে, পালা চলছে। একজন সব বড়রা সবাই মিলে এক এক করে এখন ছেলেকে আশীর্বাদ করছে। এখন আমার ছোট মামা আশীর্বাদ করছে। আমার ছোট্ট মাসি। বাবু অল্প করে দাও, একদম গা গুলাচ্ছে কিন্তু। তাহলে দাদা একটা গোটা দিবে কিন্তু। বেশি বেশি করে দাও, আমরা খাওয়াতে পারবো, বুঝলা তো? এই জন্য ওয়েট করতেছি কখন পালাটা আসবে। হ্যাঁ হ্যাঁ দাদা বল। ওই তো দাদা বলতে আমার, তুমি আসবে এবার। এ হচ্ছে আমাদের দাদা বৌদি। এখন জামাইকে আশীর্বাদ করছে।
না না বানাও। বিবিকা তো দিলে আমাকে তো বলতে হবে না যে এটা আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পরে এখন সবাই ফটো তুলছিল। এ হচ্ছে আমাদের পৃথ্বীশের দিদা দিদি। শেষে সবাইকে একটু তেল হলুদ লাগালাম। বিয়ে বাড়িতে শুভ কাজে তো হলুদ সবসময় সবার প্রথমেই থাকবে। আর এই যে বাচ্চা পার্টি, আর দুই জামাই। না না আমার লাগবে না, অল্প অল্প, ও বেশি করে দিবে ও। আমি অফিস যাবো না, না না না। তো সারাটা দিন তো বেশ ভালোভাবেই কেটে গেল, আনন্দ মজা সব কিছুর মধ্যে দিয়ে। তো বন্ধুরা, ব্লগটাও আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার, আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, আবার দেখাবে আরও একটি নতুন ব্লগ নিয়ে। যাওয়ার সময় আমার মুখের অবস্থা দেখিয়েছিলাম, আবার শেষেও দেখালাম। তো চলো, টাটা। তোমরা সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে।